নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিন তমস্ত্বজ্ঞানদম বিদ্ধি মোহনম সর্বদেহিনা প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নিবধ্নাতি ভারত। এক রাজা অশ্বে চড়ে চড়ে সব জায়গায় যেতেন, কিন্তু রাজার অশ্বের যে নালটা ছিল ওই নালটা ভেঙে গেছিল, অশ্ব চলতে পারছিল না ঠিক মতন। কিন্তু রাজা এটা জানতে পেরেছে, তারপর প্রমাদ করে আজ লাগাবো কাল লাগাবো মনে করে প্রমাদে সে ওই নালটা লাগায়নি। শত্রুপক্ষ ওর গ্রামে এসে আক্রমণ করেছে। সেই তখন ঘোড়া নিয়ে যে দৌড়ে যাবে, ঘোড়াটি খুবই বশ্যতা স্বীকার করেছিলেন, কিন্তু জমিদার সেই ঘোড়াটিকে নিয়ে বেরোতে পারলেন না। কেন? প্রমাদ আলস্যতমের কারণে সে আর তাকে নিয়ে চলল না, তাই মৃত্যুর কবলে সে পড়ে গেল, তাকে মেরে দিল। এই জন্য মা প্রমোদিতব্য, কোনো সময় সাধন ভজন অধ্যয়ন কোনো কিছুর থেকে প্রমাদ করতে নাই। যেমন স্বর্গের সিঁড়ি রাবণ বলতেন কাল বানাবো, তো এই প্রমাদ। তো আলস্য দীর্ঘসূত্রিতা, আলস্য ত্যাগ করা উচিত। প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নিবধ্নন্তি ভারত সত্যম সুখে সঞ্জয়তি রজত কর্মণি ভারত জ্ঞানম আবৃত্তত তমঃ প্রমাদে সঞ্জয়ত্বত। ভগবানকে সত্যগুণে যদি কেউ অন্তিম সময়ে ডাকে, অন্তিম সময়ে ডাকলে কি হবে? ভগবান স্বয়ং অন্তকালে মামেব শরণত্বা কলেব যপ প্রয়াতি সমদ্ভাব জাতি নাস্তত্ব সংশয়। ভগবানকে যদি সত্যগুণী ভগবানকে স্মরণ করতে করতে যদি পাঠ করে, তাহলে ভগবান তাকে দর্শন দেবে। এই কথাটি ভগবান বলছেন, হে ভারত, সত্যগুণ দেহিকে সুখে নিমগ্ন করে পরাজিত আত্মহারা করে রজগুণ যদি কর্মেতে এবং তমগুণ জ্ঞানকে আবৃত্ত করে আলস্য নিদ্রা এবং প্রমাদের কিংকর্তব্য বিমূঢ়ভাবে নিমগ্ন পরাজিত আত্মহারা করে। কিন্তু সে যদি ঠিকভাবে চলে এই বিপরীত, তাহলে তাকে আর আত্মহারা করবে না। 10 নম্বর শ্লোকে বলছেন,